কালকের ওই রুটি তরকারি কেমন লাগলো সবাই জানিও। তো আমি সেই দিনের রাজমাটা, সেই দিন মানে কালকেরই রাজমাটা আজ তৈরি করব। তার জন্য কেটে নিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর যেই মশলাগুলো লাগবে, মানে তেজপাতা আর জিরে গুঁড়ো, লবণ, মানে যা যা মশলা লাগে সে সমস্ত মশলা নিয়ে নেমে পড়লাম কাজে। এত ঘর সুন্দর করে গুছিয়ে রাখি, মা আমাদের ওপর খুব রেগে গেছিলো, তাই আমাদের আর রান্না করে দেয়নি। আমরা ভাবলাম নিজেরাই আমরা রান্না করে নেবো, সেই জন্য রাজমা বানাতে আমরা এইভাবে সমস্ত কিছু রেডি করে নিলাম। রাজমাটাকে হচ্ছে গিয়ে খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে মনে পড়লো আলুর কথা, তারপর দিলাম আলু, দিয়ে আলুটাকেও সেদ্ধ করে নিলাম। অন্য আরেকটা কড়াইতে কী করলাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কিছুকে অনেকগুলো মশলা দিয়ে, মানে হলুদ, লঙ্কা, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনকি পনির বাটার মশলা যা যা ছিল, সাথে টমেটো কেচাপ, সমস্ত কিছু দিয়ে হচ্ছে গিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। বনু এখন কাঁদছে, কারণ ও মার খেয়েছে। কিছুই না, রান্নাটা ও করছিল, আর ও কি করেছে, টমেটো কেচাপ দিয়ে দিয়েছে। আমি সেই জন্য বললাম যে এত স্পাইসি করার বাড়ির রান্নার কি দরকার আছে। তো ও রেগে গেছে, কিন্তু বেচারা আমাকে কিছু বলে না, আমি মেরেছিলাম, বেচারা কাঁদছে। বলে রাখা ভালো যে রান্নাটা আমি করিনি, রান্নাটা করছিল বনু। ওই যে মাঝে মধ্যে জল বয়ে নিয়ে আসছিলাম, ওই কাজটা আমি করছিলাম। আচ্ছা, পৃথিবীতে কি আমিই একমাত্র দিদি যে হচ্ছে তার বোনুকে এইভাবে জ্বালায়, সমস্ত কাজও করায়, তার উপর এত টর্চার করে? তোমরা কি কেউ আছো আমার মতো? থাকলে আমাকে জানিও। যাই হোক, এসবের মাঝে ভালো মতো সেদ্ধ হয়ে গেল রাজমা আর আলু। তো সেই জন্য যেটাতে মশলা রেডি করা হয়েছিল সেই কড়াইতে ওগুলো তুলে নেওয়া হচ্ছিল, কিন্তু তারপর বুঝতে পারলাম যে ওভাবে হচ্ছে না, তাই বাইরে এসে আবার ওটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর ওটাকে রেডি করে দিলাম, মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে জল ঢেলে দিলাম। যেহেতু জল ঢেলে দিয়ে মশলা নুন সব কিছু ডিসব্যালেন্স হয়ে গেল, তাই সেই জন্যই বনু কী করলো, ওটাতে আবার মশলা দিয়ে দিল। আর আমরা হচ্ছে মাছে নুন হলুদ মাখাই না, তেলে নুন হলুদ মাখাই, তারপরে হচ্ছে গিয়ে সাথে মাছ ভাজি, তারপরে হচ্ছে গিয়ে খেতে বসে পড়লাম। কেমন হয়েছে ভিডিওটা, রেসিপিটা সব কিন্তু জানিও। টাটা।